হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তোমাদের জন্য আরও একটি হেল্পফুল ও ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে আসলাম বাংলা স্ট্রিট হাব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ইতিহাসের থার্ড সেমিস্টারের একটি মডেল প্র্যাকটিস বা নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন, কিতাব উল হিন্দ গ্রন্থটি কে রচনা করেছিলেন? উত্তর হলো অল বিরুনি। দেখো, তোমাদের 40টা এমসিকিউ থাকবে এবং 40টা এমসিকিউ বাধ্যতামূলক। তোমরা যারা এবার উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার ইতিহাসের পরীক্ষার্থী, তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখো, অনেকটা কাজে আসবে। বিখ্যাত পর্যটক ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে এসেছিলেন? উত্তর হলো মরক্কো। সুলতান মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে কোন বিদেশি পর্যটক ভারতে আসেন? উত্তর হলো ইবন বতুতা। ট্রাভেলস ইন দি মুঘল এম্পায়ার গ্রন্থটি রচয়িতা কে? উত্তর হলো ফ্রাঁসোয়া বার্নিয়ের। দক্ষিণ ভারতের ভক্তি আন্দোলনের নেতৃত্ব কারা দিয়েছিলেন? উত্তর হলো আলভার ও নায়নার সাধুগণ। সুফি শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে হয়েছে যার অর্থ পশমের পোশাক? উত্তর হলো সুফ শব্দ থেকে। ভারতে চিস্তি সুফি সিলসিলা বা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হলো খোজা মঈনুদ্দিন চিস্তি। তোমাদেরকে বলে রাখি, তোমরা স্টাডি ম্যাটেরিয়াল পুরো ডেসক্রিপশনের লিঙ্ক থেকে একদম ফ্রিতে পেয়ে যাবে এবং দ্বাদশ শ্রেণীর ইতিহাসের সমস্ত অধ্যায়ের প্রশ্ন উত্তর এবং কমন সাজেশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে দেওয়া আছে। তোমরা সেখান থেকে একদম ফ্রিতে পেয়ে যাবে। তারপর পরের প্রশ্ন, দোহা নামক ছোট কবিতাগুলির মাধ্যমে কে তার বাণী প্রচার করতেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহজ। দেখো, কবির। শিখ ধর্মের প্রবর্তক এবং প্রথম গুরু কে ছিলেন? উত্তর হলো গুরু নানক। তোমরা এই মডেল প্র্যাকটিস সেটটি ভালো করে প্র্যাকটিস করো। সেট 1 আমাদের চ্যানেলে, সেট 2 দেওয়া আছে। তোমরা এগুলো একদম ফ্রিতে পেয়ে যাবে। বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ নরপতি কে ছিলেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। দেখো, কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায় রচিত বিখ্যাত তেলেগু গ্রন্থটির নাম কি? উত্তর হলো অমুক্ত মাল্যদা। এটি তেলেগু ভাষায় তিনি রচনা করেন। বিখ্যাত বিজয়নগর সাম্রাজ্য কোন নদীর তীরে গড়ে উঠেছিল? উত্তর হলো তুঙ্গভদ্রা নদীর তীরে। মুঘল যুগে আকবরের আমলে প্রচলিত ভূমি রাজস্ব ব্যবস্থাকে কি বলা হতো? জাবতি বা দহশালা ব্যবস্থা। মুঘল প্রশাসনের মনসব শব্দের অর্থ কী ছিল? উত্তর হলো পদমর্যাদা। বিজয়নগর সাম্রাজ্যে আগত পর্তুগিজ পর্যটক ডোমিঙ্গো পেজ কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? উত্তর হলো কৃষ্ণদেব রায়। দেখো, ইউনিট 2 থেকে যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থটি কে রচনা করেন? উত্তর হলো জে.এ. হবসন। ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থটির রচয়িতাকে? লেনিন। পুঁজিবাদের জঠরেই সাম্রাজ্যবাদের জন্ম, এই তত্ত্বের প্রবক্তা কে? উত্তর হলো হবসন ও লেনিন। বাংলার দ্বৈত শাসন ব্যবস্থার অবসান কে ঘটিয়েছিলেন? উত্তর হলো ওয়ারেন হেস্টিংস। আরেকবার বলতে রাখি, তোমরা এই সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল এবং সমস্ত অধ্যায়ের ইতিহাসের আমাদের চ্যানেলে প্লেলিস্ট থেকে পুরোপুরি ফ্রিতে পেয়ে যাবে। তোমরা যারা এবার উচ্চ মাধ্যমিক ইতিহাসের থার্ড সেমিস্টারের পরীক্ষার্থী, তোমরা আমাদের চ্যানেলে গিয়ে এগুলো সহজেই ডাউনলোড করে নিতে পারবে। দেখো, পরের প্রশ্ন, রেগুলেটিং অ্যাক্ট কত খ্রিস্টাব্দে পাশ হয়েছিল? উত্তর হলো 1773 খ্রিস্টাব্দে। দেখো, মডেল সেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমাদের জন্য যারা পড়াশোনার মধ্যে আছে অত্যন্ত সহজ লাগবে। পিটের ভারত শাসন আইন কবে পাশ হয়? উত্তর হলো 1784 খ্রিস্টাব্দে। বাংলা চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস। চিরস্থায়ী বন্দোবস্ত কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়? উত্তর হলো 1793 খ্রিস্টাব্দে। চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে যুক্ত প্রধান শর্ত বা আইনটি কী নামে পরিচিত? উত্তর হলো সূর্যাস্ত আইন। এই আইনে কী বলা হয় আমাদের চ্যানেলে দেওয়া আছে। দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম ভারতে টমাস মনরো কোন ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করেছিলেন? উত্তর হলো রায়তওয়ারি ব্যবস্থা বা রায়তারি বন্দোবস্ত। দেখো, রায়ত কথার অর্থ হলো কৃষক। দক্ষিণ ভারতে কৃষকদের সঙ্গে সরাসরি জমির বন্দোবস্তকে রায়তওয়ারি বলা হয়। ভারতে সিভিল সার্ভিসের জনক কাকে বলে? উত্তর হলো লর্ড কর্নওয়ালিস। সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? স্যার এলিজা ইম্পে। অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? লর্ড ওয়েলেসলি।
প্রথম কোন ভারতীয় রাজ্য অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিলেন? উত্তর হলো হায়দ্রাবাদের নিজাম। সত্যবিলোপ নীতি বা ডক্ট্রিন অফ ল্যাপস কে প্রবর্তন করেন? উত্তর হলো লর্ড ডালহৌসি। সত্যবিলোপ নীতির মাধ্যমে লর্ড ডালহৌসি প্রথম কোন রাজ্যটি গ্রাস করেন? উত্তর হলো মহারাষ্ট্রের সাতারা। ভারতে প্রথম রেলপথ কত খ্রিস্টাব্দে এবং কোথায় স্থাপিত হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1853 সালে বোম্বাই থেকে থানে। কলকাতা এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এটা হচ্ছে 1784 সালে স্যার উইলিয়াম জোন্স। শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত? এটা তোমরা দশম শ্রেণীতে পড়েছে প্রশ্নগুলো। দেখো, উইলিয়াম ক্যারি, মার্সম্যান ও উইলিয়াম ওয়ার্ড। উডের ডেসপ্যাচ বা শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা কবে প্রকাশিত হয়? উত্তর হলো 1854 খ্রিস্টাব্দে। একে ভারতের শিক্ষা বিস্তারে ম্যাগনা কার্টাও বলা হয়। ক্যান্টন বাণিজ্য প্রথার অবসান ঘটে কোন চুক্তির মাধ্যমে? উত্তর হলো নানকিংয়ের চুক্তির মাধ্যমে। চীনের ওপর জাপানের 21 দফা দাবি কত খ্রিস্টাব্দে পেশ করা হয়েছিল? উত্তর হলো 1915 খ্রিস্টাব্দে। বাংলায় 76-এর মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত খ্রিস্টাব্দে হয়েছিল? উত্তর হলো 1770 সন মানে বাংলা। 1770 ইংরেজি, 1176 সন বাংলা। আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো কেন? দীর্ঘকাল ধরে এই মহাদেশটি বহির্বিশ্বের কাছে প্রায় অজানা ছিল। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? উত্তর হলো লর্ড ক্যানিং। তোমরা যারা উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ইতিহাসের থার্ড সেমেস্টারের পরীক্ষার্থী, তোমরা এই সেটটা ভালো করে প্র্যাকটিস করো এবং আমাদের চ্যানেলে সমস্ত অধ্যায়ের প্রশ্ন উত্তর ভিত্তিক দেওয়া আছে। তোমরা প্লেলিস্ট থেকে গিয়ে সেগুলো সহজেই ডাউনলোড করে নিয়ে পড়তে পারবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং এরকম ভিডিও পাওয়ার জন্য আরও